চলুন দেখে নেই আজ সারাদিনের বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট। আজ সারাদিনের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল বেশ গুরুত্বপূর্ণ ও পরিবর্তনমুখী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। দলটি অন্তত ২১২টি আসন জিতে সংসদের মোট ২৯৯ আসনের মধ্যে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, ফলে সরকার গঠন এখন প্রায় নিশ্চিত। দলটির নেতা তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো ও অর্থনীতি শক্তিশালী করার চ্যালেঞ্জ তার সামনে থাকবে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৯.৪৪%, যেখানে মোট নিবন্ধিত ভোটার ছিলেন প্রায় ১২,৭৭,০০,০০০। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৫০টি দলের ২.২৮ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নেন। বিরোধী জামায়াত ও তাদের মিত্ররা প্রায় ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে, আর যুব নেতৃত্বাধীন একটি দল মাত্র ৫টি আসন জিতেছে। নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় ৮.১% ভোটার সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দিয়েছেন। ২০২৪ সালের আন্দোলনের পর এটি দেশের প্রথম বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন সূচনা। সংক্ষেপে, সংখ্যায় এগিয়ে থেকে বিএনপির ক্ষমতায় ফেরা, উচ্চ ভোটার উপস্থিতি এবং সংস্কারমুখী গণভোট সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে নতুন আশার পাশাপাশি চ্যালেঞ্জের কথাও উঠে এসেছে। বর্তমানে দেশের জিডিপির আকার প্রায় $৪৫.৫ বিলিয়ন, যা বাংলাদেশকে এশিয়ার ৯ম বৃহৎ অর্থনীতি এবং দক্ষিণ এশিয়ায় ২ অবস্থানে রেখেছে। দেশটির জনসংখ্যা ১৭ কোটির বেশি, মাথাপিছু জিডিপি প্রায় $২,৭৩৮, আর ২০১০-২০২৪ সময় গড় প্রবৃদ্ধি ছিল ৬%। তবে সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধি কমে প্রায় ৩.৯৭% হয়েছে, যা বিনিয়োগ ও ভোগ কমার ইঙ্গিত দেয়। রপ্তানি খাত এখনও অর্থনীতির প্রধান চালিকা শক্তি। ২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানি প্রায় $৬৩.৫ বিলিয়ন, যার মধ্যে তৈরি পোশাকই ৮১%। এই শিল্প একাই দেশের ৮০% রপ্তানি ও ৪ মিলিয়ন মানুষের কর্মসংস্থান নিশ্চিত করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে শুল্ক কমে ৩৭% থেকে ১৯% হওয়ায় বাণিজ্যে গতি আসতে পারে। বাংলাদেশ আগামী ১৫ বছরে $১৫ বিলিয়ন জ্বালানি আমদানির পরিকল্পনাও করেছে। সব মিলিয়ে বড় বাজার, শক্তিশালী রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগোতে পারে, তবে স্থিতিশীল বিনিয়োগ ও নীতিগত সংস্কারই হবে ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চাবিকাঠি।